আমরা প্রশ্ন রাখতে চাই, গত 5 মাস আপনারা কি করেছেন? শহীদদের তালিকা কেন আপনারা করতে পারেন না? এবং আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই যে এখন পর্যন্ত প্রায় 22,000 অধিক আহত হয়েছে। সেক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ তথ্য পাই নাই। যারা অনেকেই কবরে শায়িত আছে, তারা যে কথাগুলো বলছে, এটা কোনো তাদের দাবি হতে পারে না, এটা তাদের অধিকার। এই অধিকার যদি আপনারা লুণ্ঠন করেন, তাহলে আপনাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। একই সাথে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে আহত এবং শহীদের পরিবার নিয়ে আমরা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের কথা শুনছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, আহতরা এবং শহীদেরা এই বাংলাদেশের জন্য সূর্য সন্তান, তাদেরকে নিয়ে কোন রকম ব্যবসা করতে আমরা দিব না। আজকের পর থেকে যেন আর কোনোদিন আমাদের যোদ্ধাদেরকে রাজপথে নামতে না হয়, সেই রকম পরিবেশ আপনারা তৈরি করবেন। পাশাপাশি আমাদের আহত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের নামে অনেকেই গুন্ডামি করছে, অনেকেই আহত সেজে সাধারণ মানুষের উপরে হামলা করছে। আপনারা তাদের প্রতি আপনারা সজাগ থাকবেন। আমরা চাই না আপনাদের নাম করে সাধারণ মানুষ আপনাদেরকে যতটা সম্মান করে, শ্রদ্ধা করে, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, মুক্তিযোদ্ধা হিসাবে যে মূল্যায়ন করে, সেই জায়গায় যেন কেউ আপনাদেরকে কলুষিত করতে না পারে, সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। এবং আমি মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব আপনাদেরকে পুনর্বাসন করা। সেই জায়গায় যদি তারা ব্যর্থ হয়, তাহলে আপনাদের সাথে আমিও আপনাদের সাথে রাজপথে নামবো। আমাদের দাবি বন্ধুত্ব বরণ করেছেন, এক হাত হারিয়েছেন, অনেকেরই 2 হাত চলে গেছে, অনেকেই চিরতরে 2 চোখ হারিয়েছে। সেই সকল যোদ্ধাদেরকে পরিপূর্ণ চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখজনক, প্রায় 5 মাস অতিবাহিত হলেও আমাদের জন্য লজ্জার বিষয়, আহত এবং শহীদ পরিবারের সন্তানরা আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়েছে তাদের পুনর্বাসনের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি রেমিটেন্স উদ্ধার করেন, গার্মেন্টস উদ্ধার করেন, যত কিছু উদ্ধার করেন না কেন, যদি এই শহীদদেরকে আপনারা প্রাপ্য সম্মান দিতে না পারেন, তাহলে আপনাদের কোনো কাজই হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, অনতি বিলম্বে দ্রুত সময়ের মধ্যে পুরো বাংলাদেশে আমরা শুনতে পেয়েছি এখন পর্যন্ত 2,000 অধিক শহীদ হয়েছে, কিন্তু আমরা জুলাই ফাউন্ডেশন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে জানতে পেরেছি মাত্র 800+ কিছু শহীদের লিস্ট অন্তর্ভুক্ত হয়েছে। গত 5 মাসে